আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে, আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে, করে বস্তার মধ্যে রেখে দিয়েছে। এটা কখনো মানা যায় না। রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে, মতুয়াদের উপর হচ্ছে, তপশিলি নিম্ন শীল পরিবার তাকেও চিঠি দিয়েছে। সংখ্যালঘুরা তো আছেই, এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল। কিন্তু মনে রাখবেন, লিঙ্গুইস্টিক মাইনরিটির মধ্যে সংখ্যালঘু যেমন পড়ে, খ্রিস্টানও পড়ে, পাঞ্জাবিও পড়ে, আমাদের এখানে অন্যান্যরাও পড়ে, বুদ্ধিস্টরাও পড়ে, নেপালিরাও পড়ে। এটা মাথায় রাখতে হবে। দলিত এবং তপশিলীদের ওপর খুব অত্যাচার হচ্ছে। এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে, তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। পরিযায়ী শ্রমিক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটি আমি আপনাদের শোনালাম। তবে আমি জানি না এই বক্তব্য শোনার পরে আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আসছে। তবে আশা করব যে প্রশ্নই আসুক না কেন, অবশ্যই সেটা আমাকে কমেন্টস বক্সে আপনারা জানাবেন। দেখুন, এর আগেও মুখ্যমন্ত্রীর মুখ থেকে একাধিকবার আমরা পরিযায়ী শ্রমিককে ফেরত নিয়ে আসতে হবে, এই রাজ্যে কর্মসংস্থানের দুয়ার খুলে গেছে, এই রাজ্যেই তারা চাকরি করবে, এই রাজ্যেই তাদের কাজ দেওয়া হবে, একাধিকবার আমরা তার রাজনৈতিক মঞ্চ থেকে তার ভাষণ শুনেছি। কিন্তু আজকে বোলপুরের প্রশাসনিক বৈঠকে পাশে চিফ সেক্রেটারিকে বসিয়ে এবং তার পাশে একাধিক জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বসিয়ে তিনি তার মন্ত্রী মলয় ঘটককে তুলে এবং আরেকজন বিধায়ক সম্ভবত তাকে তুলে দাঁড় করিয়ে বলেছেন চিফ সেক্রেটারির সাথে বসে একটি কমিটি তৈরি করতে, 22 লক্ষ পরিযায়ীকে ফেরত নিয়ে আসতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, ফেরত নিয়ে এসে তাদের এখানে রাখার ব্যবস্থা করতে হবে। যদি তাদের বাড়ি না থাকে তাহলে তাদেরকে ক্যাম্পের ব্যবস্থা করে দিতে হবে, এবং যদি তাদের রেশন কার্ড না থাকে তাহলে তাদের রেশন কার্ড করে দিতে হবে, এবং প্রয়োজনে স্বাস্থ্যসাথী কার্ড করে দিতে হবে। দেখুন, পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 45 লক্ষ, কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছে সেটাই ঠিক, 22 লক্ষ। কিন্তু প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যে পরিযায়ী শ্রমিকদের ফেরত নিয়ে আসার কথা বলতো, তাদের কর্মসংস্থানের কথা বলতো, কিন্তু এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে তো এই ধরনের কথা শোনা যায়নি যে পরিযায়ী শ্রমিকদের ফেরত নিয়ে এসে যাদের বাড়িঘর নেই তাদের জন্য ক্যাম্প তৈরি করা হোক, প্রয়োজনে তাদেরকে ক্যাম্পে রাখা হবে, রেশন কার্ড করে দেওয়া হবে, তাদের কর্মসংস্থানের সুযোগ হিসাবে তাদের মূলত 100 দিনের কাজে ঢুকিয়ে দেওয়া হবে। হঠাৎ ক্যাম্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেন, আর হঠাৎ রেশন কার্ডের কথা মুখে কেন? এখন যারা পরিযায়ী শ্রমিক হিসাবে এই রাজ্য থেকে অন্য রাজ্যে গেছে, মূলত অর্থনৈতিক দিক থেকে তারা দুর্বল এবং এই সমাজের একদম গরিব, মধ্যবিত্ত থেকেও নিচে বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ।
যাদের পরিবার এখানে আছে, পরিবারের কেউ বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে, তাদের রেশন কার্ড আছে, তারা রেশনের তোলে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তাদের অন্তত মাথা গোজার জায়গাটাও এই পশ্চিমবঙ্গে বা এখানে আছে, বাইরে গিয়ে তারা কাজ করছে বা তারা কোথাও না কোথাও ভাড়া থাকছে। কিন্তু প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কাদের কথা বললেন যে যাদের এখানে কোনো বাড়ি নেই তাদেরকে ক্যাম্পে রাখার ব্যবস্থা করতে হবে আর তাদের রেশন কার্ডের ব্যবস্থা করে দিতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে পরিযায়ী শ্রমিক হিসাবে এই রাজ্য থেকে যারা বাইরে কাজের জন্য যাচ্ছে তাদের মধ্যে অনেক বেশি সংখ্যক যারা বাংলাদেশি, তারা এই রাজ্যে এসে ভুয়ো ডকুমেন্টস নিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড করে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে কর্মসূত্রে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে যাবে এই আশঙ্কাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন তড়িঘড়ি তাদেরকে নিয়ে এসে এখানে ক্যাম্প তৈরি করে দিয়ে, তাদের রেশন কার্ড তৈরি করে দিয়ে, তাদের যদি ভোটার কার্ড থেকেই থাকে পুরোপুরিভাবে, তাহলে তাদের এখনো রেশন কার্ড নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানলেন? তার মানে এদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল ভোটের সম্পদ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কত সংখ্যক মানুষ বাইরে রয়েছে যারা ভোটের সময় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে যায়, বা কারা কারা আছে যারা অন্য সময় বাংলাদেশে কাটায় আর ভোটের আগে বাংলাদেশ থেকে এসে এখানে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে যায়। এই সংখ্যাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানা আছে এবং জানা আছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসাবে একটি প্রশাসনিক সভায় বসে অনৈতিকভাবে, বেআইনিভাবে তাদের রেশন কার্ড করে দেওয়ার বার্তা, তাদের ক্যাম্পে রাখার বার্তা। এখন প্রশ্ন হলো যে এইভাবে নিজের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য কেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত ট্যাক্স দেয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে, আজকে তাদের ইনকামের টাকায় যখন সরকার ট্যাক্স নিচ্ছে, সেই ট্যাক্সের টাকায় কেন রোহিঙ্গাদের, বাংলাদেশিদের এই সরকার ক্যাম্পে আশ্রয় রেখে তাদের রেশন কার্ড তুলে তাদের প্রতি সপ্তাহে রেশনের জন্য খাবার সামগ্রীর যোগান দিতে হবে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভ্রান্তি মানুষের মধ্যে সৃষ্টি করছে, সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যাদের কাগজ আছে, যারা এই রাজ্যে জন্মগ্রহণ করেছে, তারা তো প্রশ্ন তুলছে যে কেন কেন আমাদের যখন কাগজ আছে, আমরা যখন কাগজ দেখাতে পারবো, আমাদের ট্যাক্সের টাকায় কেন বাংলাদেশিদের লালন পালন করা হবে, কেন রোহিঙ্গাদের দিনের পর দিন লালন পালন করা হবে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য থেকে একদম পরিষ্কার হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাইরে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে এই নিয়ে যে কথা উনি বলতে চাইছেন, এটা মূলত একটা বিশেষ সম্প্রদায়, বিশেষ সম্প্রদায়, আর সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়। রোহিঙ্গা বলুন, বাংলাদেশি বলুন, তাদেরকে উদ্দেশ্য করে বলছে, যারা মূলত রোহিঙ্গা বাংলাদেশি, যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, যাদের উপযুক্ত ডকুমেন্টস নেই, ফলস ডকুমেন্টে তারা ভোটার আই কার্ড, পাসপোর্ট, আধার কার্ড করেছে, তাদের যখন ধরা পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে অন্য অন্য বিজেপি শাসিত রাজ্যের তাদেরকে ঘাট ধরে চিহ্নিত করে প্রয়োজনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তাই তড়িঘড়ি তাদেরকে নিয়ে এসে এই রাজ্যে ক্যাম্পে রাখতে চাইছে, কারণ ভোটের সময় ব্যবহার করবার জন্য। প্রয়োজনে খাবার দিয়ে রাখবে, রেশন থেকে ফ্রিতে খাবার দিয়ে দেবে, 100 দিনের জব কার্ড দিয়ে দেবে তাদেরকে। কিন্তু যদি বাইরের রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে ধরে নিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট নষ্ট হচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রশাসনিক বৈঠকে বসে চিফ সেক্রেটারিকে এর মধ্যে যুক্ত করে কমিটি তৈরি করে এই বার্তা দিয়েছেন। আমি জানি না কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আর এতটা নিচে নামবেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিচে নেমেছেন, তবে এর দায়ভার শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তাদেরকেও নিতে হবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে 3-3বার ক্ষমতায় নিয়ে এসেছেন। এই দায়ভার থেকে আপনারাও এড়িয়ে যেতে পারবেন না।
ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের দিকে আঙ্গুল তুলছে, আগামী দিনেও তুলবেন যদি 2026 শেষ সময়, যদি এই সময় আপনারা পরিবর্তন না ঘটিয়েছেন। ধন্যবাদ, নমস্কার।